সরকার জনগণের কাছ থেকে যে কর আদায় করে তার প্রায় পুরোটাই চলে যায় প্রশাসন পরিচালনা, সুদ পরিশোধ ও ভর্তুকিতে। তাই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য হাতে অর্থ থাকে সামান্যই। এবারে রাজস্ব আয়ে বড় ঘাটতির মাঝেই রেকর্ড বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন পরিকল্পনা করতে যাচ্ছে নতুন সরকার। বরাদ্দ রাখা হচ্ছে ৩ লাখ কোটি টাকার বেশি, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির দ্বিগুণ। নতুন এডিপিতে সরকারি অর্থায়ন থাকবে ৬৩%, বিদেশি সাহায্য ৩৬% এবং ১% সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন। আমরা যদি ভ্যাটের ক্ষেত্রে যে ইএফডি সেটা বসাই বিভিন্ন জায়গাতে গ্রামেগঞ্জ থেকে সংগ্রহ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে রেভিনিউ কালেকশনটা সবচেয়ে বড় একটা উপায় যে এই পুরো বাজেটটাকে স্টেবল রাখা এবং অর্থনীতিতে যাতে অতিরিক্ত চাপ না হয় তো সেটা নিশ্চিত করা। তো এই কারণে আমাদের এডিপির আকারটা বড় হলেও যদি আমরা ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশনটা ঠিক মতো করতে পারি, তাহলে সেক্ষেত্রে আশা করি যে এটা কোনো বড় সমস্যা হবে না। বিশাল আকারের এই এডিপিতে ১,১৮,০০০ কোটি টাকার থোক বরাদ্দ নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। এই ধরনের বরাদ্দের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে উল্লেখ করে যৌক্তিক ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। পরিষ্কার করে বাজেটের মধ্যে বলে দেয় যে এই সমস্ত কারণে এতটুকু অর্থ বরাদ্দ করা হবে বা সর্বোচ্চ এই পরিমাণে অর্থ সেখানে বাস্তবায়ন করা হবে। তো তাইলে তখন হয়তো সুনির্দিষ্ট হয়তো দিক নির্দেশনা থাকবে। তো এটি ছাড়া যদি এভাবে একটা ব্ল্যাঙ্ক থাকে এবং এভাবে থোক বরাদ্দ থেকে গেলে তখন কিন্তু এই রাজনৈতিক বিবেচনায় গৃহীত প্রকল্প এবং অনেক যে অগুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলা আসার সম্ভাবনা থাকে। নতুন এডিপিতে ব্যতিক্রমী ভূমিকায় থাকবে স্বাস্থ্য ও শিক্ষা খাত। যোগাযোগে সর্বোচ্চ বরাদ্দ থাকলেও দ্বিতীয় অবস্থানে থাকছে শিক্ষা, আর তৃতীয় অবস্থানে স্বাস্থ্য খাত। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে এবারে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছর ধরে যেভাবে বাজেট দেওয়া হয়েছে, বাজেটের একটা বড় অংশ কিন্তু খরচ হয় না। আপনি জানেন যে স্বাস্থ্যের বাজেটের ইউটিলাইজেশন খরচের পরিমাণটা অন্য সেক্টর থেকেও খারাপ, এবং যেটা খরচ হয় সেটাও কিন্তু পুরোপুরি কতটা ফিল্ডে যায়, এখানে করাপশন আছে, অনেক ধরনের লিকেজ আছে। তো ওই জায়গাগুলো যদি আপনি ফিক্স না করেন, বেশি বাজেট কিন্তু খুব বেশি কাজ করবে না। এছাড়া সামাজিক উন্নয়ন সহায়তা হিসেবে ১৭,০০০ কোটি টাকার বরাদ্দ থাকবে, যার মধ্যে ১৪,৫০০ কোটি টাকায় ফ্যামিলি কার্ডের জন্য, আর কৃষক কার্ডে থাকবে ১,৪০০ কোটি টাকা। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য বরাদ্দ থাকবে ১১০০ কোটি টাকা। এডিপি নিয়ে পরিকল্পনা বিভাগের সচিবের বক্তব্য নিতে চাইলেও এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।